ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রহিমা বেগম নামক 2 সন্তানের জননীর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি 5 মাসের মৃত ভ্রূণ অপসারণের সময় চিকিৎসকের পরিবর্তে নার্স দিয়ে ডিএনসি করানো হয়। এ সময় তার খাদ্যনালী কেটে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 29 জুলাই বুধবার সকালে তার মৃত্যু হয়। মৃত রহিমা বেগম সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটোলা গ্রামের পশ্চিমপাড়া বন্দের বাড়ির বাসিন্দা। তিনি সিএনজি চালক হেলাল মিয়ার স্ত্রী এবং 2 শিশু সন্তানের জননী। স্বজনদের দাবি, গত 26 জুলাই রহিমা বেগমকে সরাইল নাসিরনগর সড়কের পাশে বাড্ডাপাড়া গরুর বাজারের পূর্বে অবস্থিত মনোরা হাসপাতালে ভর্তি করা হয়। 5 মাসে মৃত ভ্রূণ অপসারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে 10,000 টাকায় চিকিৎসার চুক্তি করা হয়, কিন্তু চিকিৎসকের পরিবর্তে একজন নার্সের মাধ্যমে ডিএনসি করার সময় রহিমা বেগমের খাদ্যনালী কেটে যায়। তবে বিষয়টি গোপন রেখে রোগীর অবস্থা ভালো বলে দ্রুত তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেলে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় ঘাটোরা মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আলতা করছে পরে দেখছে বাচ্চা মারা, এরপরে দেখিটা করছে মনোয়ারের লুকে কইছে 10,000 টাকা দিয়া ইয়ানো ডিনচি করব। ডিনচি করার পরে ডিনচি রুমে ডুয়াইছে পরে আর কেউ ডুয়াইছে না। 29 জুলাই বুধবার সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতির কথাও জানিয়েছেন স্থানীয়রা। গর্ভে 5 মাসের বাচ্চা মারা গেছিল পরে তখন মনুরাতে যাওয়ার পরে মনুরাতে শুনুন ডাক্তার নাই, নার্স দিয়া ডিএনসি করাইছে। নার্স দিয়া ডিএনসি করানোর সময় ওই যে মহিলার মনে হয় শুন জায়গাতে ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরে ট্যাং বুঝি নার্সের উপরে লাগছে। নার্সিনি জোরে একটা চর মারছে, চর মেরে বলছে তোর এমন কাম করুম 3টা অপারেশনের কাম লাগাম। অনেক মারা গেছে, এরা হসপিটালে মারা গেছে রুগী, তবে আর ভবিষ্যতে এই ধরনের না করতে পারে এই পদ্ধতি আমরা নিচ্ছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দায়িত্বহীন ও অবহেলাজনিত চিকিৎসার কারণেই রহিমা বেগমের মৃত্যু হয়েছে। তারা ঘটনার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আমি চালাই সিনজি, আমি কিছু যত টাকা লাগে তত টাকা দেবো। ডেকনটা করছে গাড়ি ডাক্তার করবো, এরা লাস্টে দেখে আমাদের নিচে গাড়ি ডাক্তার করে নাই, এরা নাচ দিয়ে করেছে। আর নাচ দিয়ে করেছে বড় কথা না, আমার বই চোট লাগছে, মানে পাও লাঠি লাগছে হালকা, কিছুটা পড়ে গেছিল না। পরে আমার বই সব মারছে, আমার প্রতিদিন আছে, আমার প্রতি জানি দেখছে বাবা আমি থাকলে মাল লাগলে কিন্তু সব মারছে আমার। পরে পরে আবার আমার লুকিতে মরে হয়ে গেছে, তোর এমন কাম করুন, তোর আমি জীবনে কাম করলাম। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট হাসপাতালটির বিরুদ্ধে এর আগেও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালটির লাইসেন্স পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। প্রশাসন এটা সুষ্ঠু বিচার করুক, এমন একটা হসপিটাল 2 দিন পরে পরে কষাইয়ের মতো জব করে লাইব, এমন একটা মহিলার মারছে আজকে 2টা বাচ্চা, 10 বছর একটা, 8 বছর একটা, এই বাচ্চাটি কি উপায় হবে? এসব বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করা হলেও মনোয়ারা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি, মেলেনি তাদের কোনো প্রতিক্রিয়া। এলাকাবাসীর প্রশ্ন, আর কত এভাবে ভুল চিকিৎসায় প্রাণহানি সাধারণ মানুষের? আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।